হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নোড.জেএস কিভাবে আপনার লোকাল মেশিনে ইনস্টল করতে হয় সে বিষয়ে আলোচনা করব। প্রথমত, নোড.জেএস হচ্ছে একটা ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম রানটাইম এনভায়রনমেন্ট যা জাভাস্ক্রিপ্ট কোডকে ওয়েব ব্রাউজারের বাইরে চালানোর সুযোগ দেয়। এটি ইভেন্ট ড্রাইভেন নন ব্লকিং আইও মডেলের মাধ্যমে উচ্চমানের স্কেলেবল এবং কার্যকরী সার্ভার সাইড অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়। এবং নোড.জেএস এর npm ব্যবহার করে ডেভেলপাররা সহজেই বিভিন্ন ওপেন সোর্স লাইব্রেরি এবং প্যাকেজ ব্যবহার করতে পারে, যা ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে দ্রুততর এবং সহজতর করে তোলে। এখন কথা জাগতে পারে যে নোড.জেএস দিয়ে আমি কি করব? অবশ্যই যদি আপনি রিঅ্যাক্ট ডেভেলপার হতে চান বা ফুল স্ট্যাক অথবা মার্ন স্ট্যাক হতে চান, তাহলে আপনাকে অবশ্যই নোড.জেএসটাকে ইনস্টল করতে হবে, কারণ রিঅ্যাক্ট ডেভেলপারদের জন্য নোড.জেএস গুরুত্বপূর্ণ। এটি সার্ভার সাইড রেন্ডারিং এবং এপিআই তৈরি করতে সহায়ক, যা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য অপরিহার্য। এখন কথা হলো, এই যে নোড.জেএসটা আছে এটা ইনস্টল আছে কিনা এটা কিভাবে চেক করব? এটা চেক করার একদম সহজ একটা উপায় হচ্ছে আপনি আপনার ওখান থেকে কমান্ড প্রম্পট বা সিএমডি ওপেন করতে পারেন। এখানে দিবেন হচ্ছে নোড ড্যাশ ড্যাশ ভার্সন। তো এখন দেখেন, নোড ইজ নট recognized as an internal or external command operable program or batch file। এটার মানে হচ্ছে যে এই নোড.জেএস এর যে কমান্ডটা এক্সিকিউট করতে হবে এটা আপনার মেশিনের মধ্যে কোথাও লেখা নাই, somewhere is not available। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে অ্যাভেলেবল করতে হবে। অ্যাভেলেবল করার জন্য এখানে দেখেন যে ডাউনলোড অপশনে এখানে আছে ডাউনলোড নোড.জেএস LTS, যেটা 20.15.0 ভার্সনে আছে। এখানে থেকে আপনি আরও অনেক ডাউনলোড অপশন দেখবেন যেগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তো প্রথমতই যেটা প্রিফারেবল সেটা হচ্ছে এটা। আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোডটা হয়ে গেছে। চলেন আমি আমার ফোল্ডারে যাই। আমার একটা কাস্টমাইজ ফোল্ডারের ভিতরে এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি। আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে অবশ্যই এই MSI ভার্সনটা দেখবেন, আর যদি লিনাক্স হন বা iOS ইউজার হন তাহলে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার সলিউশন দিয়ে দিব। তবে সম্ভবত এরকম একটা সেটআপে আপনি দেখতে পাবেন। তো এখন চলেন প্রথমত আমরা এটাকে ইনস্টল করি। আমি এটাতে ডবল ক্লিক করব। এই যে আমি এটাকে রান করব। এখন রান করার পরে এটা কিছু পারমিশন চাবে। দ্য সেটআপ উইজার্ড উইল ইনস্টল নোড.জেএস অন ইউর কম্পিউটার। ইনস্টল করতে চাচ্ছে, আমি অবশ্যই বলবো করেন। তারপরের ধাপে যাব এবং আমাকে এই যে এনভায়রনমেন্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, লাইসেন্স এগ্রিমেন্ট, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি চাইলে প্রিন্ট করে দেখতে পারেন। তো নেক্সটে যাই। এখন দেখেন এটা হচ্ছে আমার রাউট, সে কোন রাউটে এটাকে সেট করবে। আপনি এখান থেকে চাইলে আপনি আপনার রাউটটাকে ডিফাইন করতে পারেন, যেটাকে বলে চেঞ্জ করতে পারেন। কিন্তু আমি ডিফল্ট যে সেটিংটা থাকে, ডিফল্ট যে ডেস্টিনেশন থাকে এটাকেই অ্যাকসেপ্ট করব। দিলাম নেক্সট। এখন দেখেন এই যে এইখানে কিছু সেটআপ আছে যে নোড.জেএস রান টাইম, কোর প্যাক ম্যানেজার, npm প্যাকেজ ম্যানেজার, এই সবগুলো সে রান করবে, প্লাস অ্যাড টু পাথ এবং পাথ ভ্যারিয়েবলটাকেও সে অ্যাড করে দিবে। আপনি চাইলে রিসেট করতে পারেন, ডিস্ক ইউজেস চেক করতে পারেন, বাট আমি নেক্সটেই দিয়ে দিই, করে নিক যা করার। এবং অটোমেটিক্যালি ইনস্টল দ্য নেসেসারি টুলস, নোট দ্যাট দিস উইল ইনস্টল চকলেটারি, মানে অনেক কিছু আছে যেটা সে অটোমেটিক্যালি ইনস্টল করবে রান টাইমটাকে স্মুথ করার জন্য, ফাস্টার করার জন্য। তো আমি তাকে বলবো যে না, এটাকে অ্যালাউ করব না, আমি ম্যানুয়ালি করে নিব। আপনি চাইলে এটা অটোমেটিক্যালি করে নিতে পারেন। ক্লিক নেক্সট। এবং এখন যদি আমি এটাকে ক্লিক করি তাহলে সম্পূর্ণ সেটআপটা আমার মেশিনে ইনস্টল হয়ে যাবে। তো দিলাম ইনস্টল। এখন ওকে, ইয়েস। তো এখন দেখেন সে কয়েকটা প্রসেসে এটাকে ইনস্টল করবে। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেকটা স্টেপ দেখতে হবে যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। যদি সামহাও এটা মিস করে বা ব্রেক করে তাহলে আপনাকে আবার রিভার্সে গিয়ে কাজটাকে রিডু করতে হবে। দেখেন কি বলছে যে কমপ্লিট দ্য নোড.জেএস সেটআপ উইজার্ড, নোড.জেএস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। আমি ফিনিশ দিলাম। তার মানে এখন নোড.জেএসটা আমার প্রোগ্রামে থাকার কথা। আমি সিমিলার ওয়েতে দিলাম ভার্সন, এখনও পাচ্ছে না। আমি এটাকে ক্লোজ করি। ক্লোজ করে আবার আমি ওপেন করি। যেহেতু এটা ইনস্টল হয়েছে সেহেতু এটার রান টাইমে আপ হতে একটু সময় লাগতে পারে। তো দিলাম নোড ভার্সন। ওকে, একটু সময় নিচ্ছে। দেখেন 20.15.0। তো আমার ভার্সনটা কিন্তু চলে আসছে। এখন এখানে আরও অনেক কিছু আছে যেটা দিয়ে আপনি এটাকে ইজিলি দেখতে পারেন। যদি আমরা পাওয়ার শেলটা অন করি, পাওয়ার শেল, ওকে,
পাওয়ারশেলের মাধ্যমে কিন্তু আপনি এটাকে চেক করতে পারবেন। যদি আপনার গিট থাকে, গিট ব্যাশ দিয়েও আপনি এটাকে চেক করতে পারবেন। গিট ব্যাশে পাওয়ারশেলে আপনাকে সেই একই কমান্ড ইউজ করতে হবে। যদি আমি বলে দেই হচ্ছে নোট ভার্সন, দেখেন ভার্সন দেখিয়ে দিচ্ছে। তো যদি আমি এইখানে ধরেন যদি আমার গিট যে ইনস্ট্রাকশন থাকে গিটের ইউআই, তো যদি আমি গিট থেকে এটাকে ওপেন করি, কমান্ড লাইনটাই আমি ওপেন করি, ইউআইতে যাব না। তো যদি আমি এখানে বলে দেই নোট বা একটা ড্যাশ দিয়ে বি দেই, দেখেন আমার কিন্তু তিনটা সেটআপে মানে আমার ওভারঅল যে রান টাইম মডিউলটা আছে এটার মধ্যে কিন্তু আমার নোটটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনি ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারেন, যেভাবে ব্রাউজারের বাইরেও লিখতে পারেন আপনার কমান্ড লাইনে, এবং জাভাস্ক্রিপ্ট React.js প্রজেক্ট তৈরি করতে বা আপনার Next.js প্রজেক্ট তৈরি করতে এখন একদম সিম্পল। আপনি যে কোনো জায়গা থেকেই এখন লাইক npm প্যাকেজটাকে ইউজ করতে পারেন, বান ইউজ করতে পারেন। তো এই হচ্ছে একটা সিম্পল সেটআপ কিভাবে কাজটা করে। এরপরে আরও অনেক ভালো কিছু থাকবে যেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তবে চলুন এখন আপনার লোকাল কম্পিউটারে Node.js-টাকে ইনস্টল করে নেন। তো পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। তার পাশাপাশি যদি আপনার কোনো একটা জিনিস রিকমেন্ডেশন থাকে যে এটা না আপনি এটা শিখতে চান বা এটা নিয়ে কথা বলতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমি সাবজেক্টটা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।